এইবার বাদশাহ আলমগীর এইভাবে মাজার ধ্বংস করা শুরু করলো। মানে ভণ্ড মাজার আছে না, ভণ্ড মাজার আছে না, ওইসব না। আস্তে আস্তে মাজার ভাঙতে ভাঙতে গেছে গরিব নওয়াজের দরবারে। খাজা গরিব নওয়াজের দরবারকে ঘিরে খাদেমরা বসে আছে। বলে এটা কি? বলে অলির মাজার। বলে উনি জিন্দা অলি না মরা অলি? বলে জিন্দা অলি। জিন্দা অলি যদি হয় আমি সালাম দেব, আমার সালামের জবাব যদি না আসে মাজার ভেঙ্গে দিব, খাদেমদেরকে জবাই করব। 4-5 জন খাদেম উঠি ঝেড়িয়ে দৌড় সর্বনাশ করেছে। যদি সালামের জবাব না দেয়, খাদেমের বিশ্বাস নাই। কিন্তু অলি যদি হয় জবাব দিবে কি দেবে না? বাদশাহ আলমগীর সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। আওয়াজ নাই। আরো 2-4 জন উঠে ঝাড়িয়ে দৌড়ছে, জবাই তো করলো দেখছি। আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, কোনো জবাব নাই। কয়বার হইল? 2বার। 3বারের বেলায় বলে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। রওজা শরীফ থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম হে বাদশাহ। জবাব আসলো কি না? আপনারা চাঁপাই নবাবগঞ্জে একটা সোনা মসজিদ বলে জায়গা আছে না? ওই জায়গায় একটা অলির মাজার আছে, হজরত নিয়ামতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। মোবাইলে সার্চ দিলে বের হবে নিয়ামতুল্লাহ শাহ। ওখানে যাবেন, ঘুরে আসবেন, দেখবেন সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজাউদ্দিন 400 বিঘা জমি দান করেছে ওই অলিকে। সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহান দিয়েছে 2100 একর ওনাকে দান করছে। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এখনই মোবাইলে সার্চ দেন, বের হয়ে যাবে। এই আল্লাহর অলি না ভণ্ড? পানির মধ্যে 20 মাখায়ে দিল। আল্লাহর অলি হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পানি খেয়ে নিলেন, 20 পুকুরের মধ্যে ফেলাইয়ে দিল। আচ্ছা বলেন তো, 20 মাখায়ে দিলে কি আলাদা করা যায় নাকি? বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। রাত হয়ে গেছে। এক গরিব তালের পাতা ঘরের চাল, খেজুরের ডাল হলো বেড়া। এমন একটা গরিবের বাড়িতে যাই বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন? সালাম নেন। ওটা মুরিদ। তো মুরিদ তো পীরের কথা যদি নিশিরাত্রেও শোনে বুঝতে পারবে যে আমার হুজুরের কথা। লাভ দিয়ে উঠে বলছে, হুজুর, হুজুর আপনি? বলছে, বাবা আমি আজকে হাঁটা পথে হজে যাব, যে তোমার বাড়িতে একটু রেস্ট নিতে চাচ্ছি। তো বলছে, আলহামদুলিল্লাহ, এর থেকে সুখবর আর পৃথিবীতে কিছু হতে পারে না। তো ওনার স্ত্রীকে, একটাই রুম, স্ত্রীকে অন্য বাড়িতে মা শাশিদের ভিতরে রেখে বিছানা করতেছে। আমার বাড়িতে গৌসে পাক হাজির, আমার জীবনে আর কি লাগে? গৌসে পাক ঢোকার সাথে সাথে বলছে, বাবা আমার কিন্তু পেট ভরা, খাবারের ব্যবস্থা করো না। তার কারণ গৌসে পাক আগেই জানে এই মুরিদ স্বামী স্ত্রী 2 দিন খায়নি। সুবহানাল্লাহ। যার জন্য ওরাই তো খায়নি, আবার এই রাত্রে আবার আমার খাওয়ার ব্যবস্থা করবে, যার জন্য বলছে, বাবা তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। সকাল বেলায় ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার সাথে সাথে ওই গরিবের ঘরে উনি কোরআন তেলাওয়াত করছেন। ধনী ধনী লোক এসে কয়, হুজুর আমার বিশাল বিল্ডিং থাকতে আপনি এখানে কেন? আমার বাড়িতে চলেন। কেন? ঘরের বেড়া নাই তাই বলি কি মুরিদ না নাকি? মুরিদরা কয়, হুজুর আপনি যদি আমার বাড়িতে যান, একটা উট জবাই করে ভক্ত ভাইদেরকে খাওয়াবো।
তাই নাকি? উটটা নিয়ে এসো, বান্ধ। হুজুর আমি একটা উট নিয়ে এসো, বান্ধ। হুজুর আমি একটা দুম্বা, বান্ধ। হুজুর আমি একটা খাসি, বান্ধ। এইভাবে ভক্তরা আনতে আনতে উট, দুম্বা, ছাগল, ভেড়া দিয়ে হয়ে গেল 1000। কত? এইবার ডাক দিয়ে বলে, ভক্তরা এগুলো তো তুমি আমাকে দান করেছ, কোনো দাবি নাই তো? বলে হুজুর দানের আবার দাবি থাকে নাকি? বলে দাবি নাই। বলে না, দাবি যদি না থাকে, আমার এই গরিব ভক্ত আজ 2 দিন না খাওয়া, ঘরে খাবার নাই, এই 1000 উট দুম্বা আমার এই গরিব মুরিদকে আমি দান করে দিলাম। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আলহাজ মুক্তাদির হোসেনের বাড়িতে আসবেন, পোস্টার ছাপাইছে, মাইকিং করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাতের অন্ধকারে ওই ভক্তের বাড়িতে ঢুকলো, সবাই টের পাইল কেমনে? নাকি সবাই বুঝলো কেমনে যে এই গরিবের বাড়িতে গৌসে পাক আসছে? ওরে পাগলের দল, পাকা কাঁঠাল ভাঙলে মাসি ডাকা লাগে না নাকি? পাকা কাঁঠাল যদি এই নদীর ওই পারে ভাঙ্গা হয়, মাসি পালা পড়ে যাবে, ঠিক কিনা? আর কাঁচা কাঁঠাল যদি সাজাদপুর বাজারে ভাঙ্গো, একটা মাসিও যাবে না। গৌসে পাক 1000 উট দুম্বা গরিব মুরিদকে দান করে দিলেন। আর আমাকে যদি কেউ একটা ঠ্যাং ভাঙ্গা ছাগল দেয়, আমি কান্দে করে নদী পার করব, কিন্তু কোনো মুরিদ দেখব না। কি কন বাবাজিরা? এত সহজ কথা। তরিকত জগতে মুরিদ হলেই হবে না, আমি আগেই বলছি। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়। আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়, খুব কঠিন একটা জগৎ। বারবার যদি বলি আমার কালকে 3টা দাওয়াত আছে, এটা অহংকার হয়। বারবার যদি বলি কালকে ডবল জালসা, এটা আমার অহংকার হয়। তোমার ডবল জালসা ওয়াজের মধ্যে বলে তো লাভ নেই। এই শাহজাদপুর থানার ভিতরে আমি বাঙালি হুজুর 1 বছর 67টা জালসা করেছি, 67টা। কোনদিন কারোর কাছে বলার প্রয়োজন নাই। এই ইউটিউবে আমাদের ওয়াজ ওরা নিয়ে যায়, কালকে ছাড়বে। এই ওয়াজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে, এই গরিবরা কিছু টাকা কামাবে। এখানে ভাইরাল হওয়ার জন্যে আমি এমন কোনো বাজে কথা বলবো না যে কথাতে আল্লাহ বেজার হয়ে যায়। আজকে বড় বড় বক্তার আমি ডায়েরি চেক করেছি, 2-1টা দিন ফাঁক থাকে, বাঙালি হুজুরের ফাঁক থাকে না। তাই বলে যেন অহংকার না আসে, শেষে ডায়েরি ফাঁকা হয়ে যাবে। খবরদার। আমি যখন পাগল অবস্থা, একদম পাগল, রাজশাহী হযরত শাহ মখদুমের মাজারে আমি থাকতাম। ওখানে স্বপ্ন ভিতরে দেখা মতো মনে হলো এখানে নদী ভাঙতেছে। রাজশাহী থেকে শাহজাদপুর স্যান্ডেল নাই, খালি পায়ে হেঁটে আসছে, আর শরীরে কুলায় না। আইসি ওই যে দিলরুবা বাস স্ট্যান্ডে একটা লোক আদায় করত আগে মসজিদের, তাই বাবা শাহ মখদুমের মাজার কত দূর। চলে আসলাম, আইসে দেখি যে এলাকার ছেলেরা সব
ইট বালু সব দেয় ফেলতেছে মাজারে, আর কোরআন খতম করতেছে। আমি যখন ঢুকি তখন কোরআন খতম হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সূরা পড়তেছে। আমি আল্লাহর ওলির দরবারে ভাঙ্গন ঠেকাইতে গেলে তাব্বাত ইয়াদার কাজ না, ও তো আবু লাহাবের কাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখির কাহিনী। তাড়াতাড়ি গিয়ে ধরো মখদুম বাবার হাত পা দুখানা জড়াইয়ে ধরো। বাবাজি আপনি যদি ভেঙ্গে যান, এই মাজার যদি ভেঙ্গে যায়, আমাদের কোটি কোটি তরিকতের পাগলের মুখে কালি লেগে যাবে। কিরে কাকে ভজিস তোরা? ঠেকাতে পারলি না, নদীতে তো ঠিকই ভেঙে গেল। ভেঙ্গে গেলে বদনাম হতো। এখানে পটপট করো না, যাও এখান থেকে, কথা বলার সুযোগ দাও। বাড়ি একবারে খবরদার। অত বড় একটা কমপ্লেক্স, আমি বাংলা ভারতে যত মাজার আছে তার 14 মাজার আমি জিয়ারত করছি। একটা মাজার আছে সমুদ্রের ভিতরে বোম্বে, ওখানেও গেছি 3 বার, একবারে সমুদ্রের মাঝখানে। এত বড় একটা গম্বুজ আমি কোথাও দেখি নাই। এত বড় একটা গম্বুজওয়ালা কমপ্লেক্স নদী ভাঙ্গন থেকে 2 হাত দূরে যে টিকে থাকে, এটা আল্লাহর ওলির কেরামতি ছাড়া আর কিছুই না। এটা কেউ দেখে না। যে তাই তো এইটুকু জায়গাতে এত বড় একটা কমপ্লেক্স থাকে কি করে, এইটা কেউ দেখে না। ভেঙ্গে গেলে কিন্তু ঠিকই সবাই বলতো হ্যাঁ কি হলো, গেছে, যায় না। বাইরে আমার বন্ধুরা, খুব খেয়ালের সাথে ওয়াজগুলো শুনতে হবে। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা লোক দাওয়াত দেয়, বলে হবে না, বলে হুজুর একটু দাওয়াত নেন, হবে না, হবে না। এই পটপট করিস নি, কথা আসতে বললে বল, না তোরাই কথা বল, হবে না। বলে আমার দাওয়াতটা হুজুর নিতে চায় না। 12 বছর ঘুরছে দাওয়াত দেওয়ার জন্যে। ওই লোকের সামনে এক লোক দাওয়াত দিল যে হুজুর আমার বাড়ি ইফতারি করবেন, মাগরিবের নামাজের পর সাইডে খাওয়া দাওয়া করবেন। বলে আলহামদুলিল্লাহ, দাওয়াত আমি কবুল করলাম, কবুল করলাম। ওই লোকটা কষ্ট পাইল, 12 বছর আমার দাওয়াত নাই না, লোকটা বলার সাথে সাথে ইফতারির দাওয়াত নিল। গৌসে পাক ভক্তের বাড়িতে ইফতারি করেছেন, ভক্তের বাড়িতে মাগরিব পড়েছেন, খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া করে দরবারে আসছে। এইবার 40 জন তর্ক করে আমার বাড়িতে দাওয়াত খাইছে। আমার বাড়িতে খাইছে, বলে আমার বাড়িতে খাইছে। 40 জন লোক গেছে, হুজুর আসলে আপনি কার বাড়িতে দাওয়াত খাইয়েছেন একটু শুনতে চাই। বলি কেন? বলে আপনি আমার বাড়িতে খাননি। আর একজন বলছে হুজুর আপনি আমার বাড়িতে খাননি, বলেন। বলে গাছের দিকে তাকাও, কি দেখা যায় বলো? বলে পাতা। কত পাতা? বলে কোটি কোটি পাতা। এইবার চোখটা বন্ধ করো, সবাই চোখ বন্ধ করলেন। বলে এবার চোখ খুলো, এইবার তাকাও, কি দেখা যায়? বলে হুজুর গোসে পাক, প্রত্যেকটা পাতার উপরে আপনার চেহারা মুবারক দেখা যায়। বলে তাহলে শোনো, যে আব্দুল কাদের জিলানীর
কোটি কোটি পাতার উপরে চেহারা দেখা যায়। একই টাইমে হাজার বাড়িতে দাওয়াত খাওয়া আব্দুল কাদের জিলানীর কোনো ব্যাপার না। আজকাল ওলি আল্লাহদের কেরামতি বিশ্বাস করে না। ওরে পাগলের দল, হযরত মখদুম বাবা কোথায় ইয়ামিন শহর, সেই জায়গা থেকে আসলেন। কোথায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার, তিনি দিনের দাওয়াত দিতে এসে এই দেশে ইসলাম জিন্দা করলেন। আর এখনকার মোল্লারা কয় মাজার ভেঙ্গে দাও, মাজার পুড়িয়ে দাও। মাদ্রাসা করেছো, মাদ্রাসা পাইলা কোথায়? ওটা তো গোরগোবিন্দর জায়গা। তারা সে ওটা তো ভাংসিং রাজার জায়গা। বগুড়াই তো পরশুরাম বাদশার জায়গা। আজমির শরীফ তো পৃথ্বীরাজের জায়গা। তুমি পাইলা কোথায় মসজিদ তোলার জায়গা? এই মসজিদ তুলেছে আল্লাহর ওলিরা। আর এখন তুমি ওলিদের বিরোধিতা করো। একবার যদি কোনো ওলি একবার রেগে যায়, এমন রোগে ধরবে বাবা, ডাক্তারও খুঁজে পাবা না। বাইরে আমার বন্ধুরা, আমি গৌসে পাকের ওয়াজ দিয়ে শুরু করেছি, তার কারণ আজকে খাজা মঈনুদ্দিন চিশতির ওরস। খাজা বাবার কথা বলতে হবে, গৌসে পাকের কথা না বললে হয় না। তার কারণ কাদেরিয়া তরিকা, গৌসে পাক ওনারা তো মামা ভাগ্নে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ইরানের সঞ্জর নগরে বাড়ি। ওইখান থেকে তিনি হেঁটে হেঁটে কাবা শরীফে রওনা দিলেন, পায়ে হেঁটে। কাবা শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আরে কাবা, আমি কিন্তু তোমার কাছে আসি নাই, তোমার মালিক কোথায়? সুবহানাল্লাহ। আমরা খুঁজি কাবা, আর ওলিরা খুঁজে কাবার মালিককে। আরে কাবা, আমি তোমাকে খুঁজতে আসি নাই, তোমার মালিক কোথায়? মালিক বলতেছে মঈনুদ্দিন, আমি মালিক, আমি মালিক। বলে মাবুদ, আমি মঈনুদ্দিনকে মাফ করে দেন। বলে দিলাম। নবীজির দাঁত ভাঙ্গা ইসলাম, পাথর খাওয়া ইসলাম, এই ইসলামের মধ্যে আমি একটা রাস্তা বানাবো, এটাই হলো চিশতিয়া। এটা কবুল করে নেন। বলে নিলাম। আমার সমস্ত আশেকান জাকিরানকে মাফ করে দেন। বলে ওটাও দিলাম, ওটাও দিলাম। মাবুদ আর একটা কথা কি, আত্মার জগতে যেসব আশেক থাকবে তাদেরকেও মাফ করে দেন। আত্মার জগৎ মানে কি? আমরা আত্মার জগতে ছিলাম, আমরা তো খাজা বাবাকে দেখি নাই। আমরা আত্মার জগতে ছিলাম, রুহের জগতে। রুহ থেকে দুনিয়ায় এসে তো খাজার আশেক হয়েছি। তাই বলছে আত্মার জগতে যত আশেক আছে তাদেরকেও মাফ করে দেন। পাওয়ারটা দেখেছেন? আত্মার জগতের কথা মারাত্মক কথা। মালিক দিনার বলে একজন আল্লাহর ওলি, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। 2.5-3 বছরের একটা ছেলে পানির ভিতরে লাফালাফি করে। কত বয়স? 3 বছর। মালিক দিনার বলে, বাচ্চা, তুমি যেইভাবে লাফালাফি করো, তোমার তো স্লিপ করে পড়ে গেলে পা ভেঙ্গে যাবে। 3 বছরের বাচ্চা ডাক দিয়ে কয়, ও মালিক দিনার, আমার পা ভাঙলে আমি যাব, তোমার পা সাবধান, তোমার পা ভেঙ্গে গেলে তোমার গোটা কওমের মুখে কয়লা পড়ে যাবে। মালিক দিনার কয়, 3 বছরের ছেলে আমার নাম জানে কেমনে? এ তো অবাক ব্যাপার। ডাক দিয়ে বলে, বাচ্চা রে, তুমি কেমনে আমার নাম জানলা? 3 বছরের বাচ্চা কয়, এখনই ভুলে গেলেন?
বলে তো অবাক ব্যাপার দেখছি। বলে তোমার সাথে তো আমার জীবনে দেখা হয় নাই। ওই 3 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে মালিক দিলেন, যখন রুহগুলোকে আল্লাহ এক জায়গায় ঢুকায় ইন্টারভিউ নিল, আমি কি তোমাদের প্রভু? তরিকত জগৎটা এলোমেলো জগৎ নয়, শুধু ধরে নিতে হবে। ধরে নিতে পারলেই সে ওলি হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর ধরে নিতে না পারলে সে শয়তান হবে, তাতেও কোনো সন্দেহ নাই। কঠিন জিনিস। মনসুর হাল্লাজকে কাজী সাহেব জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে চাবিটা পকেটে করে যাচ্ছে, 1.5 মাইল চলে গেছে। তো কাজী সাহেব বলতেছে, ওহ, মনসুরের সাথে একটু কথা ছিল, ও কালকে জেলখানার থেকে বের করে কথাটা শেষ করব। এমন সময় মনসুর হাল্লাজ কয়, আসসালামু আলাইকুম, কি কথা ছিল কোন? মনসুর, তুমি? জেলখানার চাবি আমার কাছে। বলে কাজী সাহেব, যে মনসুর শরীয়তের বিধান অনুযায়ী অপরাধী, সে ঠিকই জেলখানার ভিতরে আছে, আমি কিন্তু সেই মনসুর না। কাকে বোঝাবো? 48 বছর ওয়াজের বয়স, মানুষকে শুধু বুঝাই গেলাম, আমি বাঙালি হুজুর মূর্খ রয়ে গেলাম। কাবা শরীফ থেকে মদিনায় গেলেন, সুবহানাল্লাহ, আরো কোন মারহাবা। গড়াইতে গেলেন 495 কিলোমিটার রাস্তা। গড়াইতে গেলেন মদিনায়। আচ্ছা, এত রাস্তা কি গড়াইয়ে যায়? এত সহজ কথা অলি হওয়া? মাথায় বাবরি চুল রাখলে অলি হওয়া যায় না। বড় বড় মুছ রাখলে, বগলের মধ্যে একতারা থাকলেও হবে না। আমি বাঙালি হুজুরের মতন মালয়েশিয়ার টুপি হলেও হবে না, সৌদি আরবের জুব্বা হলেও হবে না। ওটা আলাদা জিনিস, ওটা একমাত্র প্রেম এবং বুঝের জিনিস। গেলেন মদিনায় গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মঈনুদ্দিন আপনার রওজা দেখতে আসি নাই, আপনি কোথায় আছেন আপনাকে দেখতে এসেছি। বলতে বলতে একটু ঘুম ঘুম ভাব। আমার নবী বলেন, মঈনুদ্দিন, যাও যাও যাও, আজ থেকে আমি তোমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিলাম। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, মুহাব্বতের সাথে ওয়ালা আলি যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুলো না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় বলবেন না। আজকে 6 রজব। এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত্রে আবার আর একটা কাহিনী ঘটেছে, সেটা হলো মেয়ারাজের কাহিনী। এই মাসের 26 তারিখ, ওটা আজকে আর তুলছি না। খাজা গরিব নওয়াজ রওজার কিনারে বসে বসে কাঁদতেছেন। খালি কাঁদতে হয়, না হলে হয় না। দয়ার নবী, তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। কান্দেন। গত রমজান মাস ফুল মদিনায় কাটাইছি, কাঁদছি, চোখের পানি ফেলাই, তাও মনে হয় গুনাহ মাপ হয় নাই।
আর একবার ঘুরিয়ে এসে অমনি কয় পীরে কামেল। পীরে কামেল আবার মোকাম্মেল, এত সহজ কথা নয়। দরদি নবী ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন এখনই তুমি ভারতে যাও, ভারতে গিয়ে কলেমার দাওয়াত দাও। বলে আমি তো ভারত চিনি না। চিনো না? বলে না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর উপরে রহমত স্বরূপ আমার দয়ার নবী। তুমি ভারত চিনো না? না। এই জমিটা এর আগে মালিক ছিল কে? দাগ নম্বর, খতিয়ান নম্বর কত? আচ্ছা, এটা কি আন্তর্জাতিক বক্তা হলে জানা যায় না আমিন হলে জানা যায়? জোরে কম। তা আমিন ডাক দেন, ছোট ছোট লেখা, বিশাল একটা কাগজ। ও বলে দিবে এই জমিনের মালিক ছিল হরিপদ, সেখান থেকে কিনলো গুরুপদ, গুরুপদ আবার বেচলো আলহাজ মুক্তাদির কাছে। এটা কে বলতে পারবে? আমিন। তাম পৃথিবীর নেতা নবী ওই রকম একটা আমিনের মতো নকশা বের করে বলল, চলে যাও। নকশা মোতাবেক চলে গেলেন আজমিরের সেই তারাগড় পাহাড়ের নিচে, আনা সাগরের ধারে। উনি ওই দেশ থেকে হেঁটে আসছিলেন, রাস্তায় এক আল্লাহর ওলি দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে খাওয়ায়ে দাওয়ায়ে বলছে, মঈনুদ্দিন তুমি যে যাচ্ছ ভারতে, আমার বদনাটা হাতে করে যাও, কাজে লাগবে। বদনা ওইটা একটা অলির দেওয়া। সেই বদনা নিয়ে বসলেন। ওই জায়গায় ওযু, ওই জায়গায় নামাজ। খবর চলে গেল পৃথ্বীরাজের কাছে, কোথা থেকে যেন একজন মুসলিম ফকির আসছে, এই জায়গায় ওযু গোসল করে। পৃথ্বীরাজ বলে, একদম আনা সাগর নাপাক হয়ে গেছে। ওযু করাতে কি হয়েছে? কত অত্যাচার ছিল মুসলমানের ভিতরে, হিন্দুরা কত অত্যাচার করত। নাপাক হয়ে গেছে, তাড়াইয়ে দাও। 100 পুলিশ পাঠাইছে। কত? ওখান থেকে তাড়াতাড়ি তাড়াও। আমার খাজার চোখের ভিতরে এমন ফায়েজ ছিল, এই ফায়েজ হওয়ার কারণ আছে। উনি সারা রাত মুরাকাবা করতেন, সারা রাত ইবাদত করতেন। ইবাদতের বিনিময়ে ওনার চোখে যে ফায়েজ হতো, একবার একটা মানুষের দিকে তাকাইলে জায়গায় শেষ। ওনার সামনে 6খানা পাথর দেওয়া লাগতো, উনি তাকায় থাকলে পাথরগুলো গলে যেত, তারপরে উনি বের হতেন। উনি যে জায়গায় মুরাকাবা করতেন, যেই জায়গায় উনি নামাজ কালাম পড়তেন, সে জায়গার কোনো জানলা নাই, এটা দরজা কাটা, তাও দরজা বন্ধ করার মতো নয়। আমার নবী যেমন জবালে নূর পাহাড়ের গুহার মধ্যে থেকে কোরআন নিয়ে এসেছেন, ওইরকম একটা গুহার ভিতরে খাজা গরিব নওয়াজ ইবাদত করতেন। 100 পুলিশ পাঠাইছে, আমার খাজার চোখের দিকে তাকাইয়ে 50 পুলিশ মুসলমান হয়ে গেছে। কত মুসলমান হয়েছে? আর থাকলো কত? ওই 50 জন আবার এসে বলছে যে বাবা আপনি এখান থেকে উঠেন, আপনি এখান থেকে উঠে শিগগিরই এখান থেকে সরে যান, এদেশের রাজার হুকুম। 50 জনে মুসলমান হলো। এই 50 জন বলে, এই তাড়াইয়ে দেখ, খালি ওনাকে এখান থেকে উঠাইয়ে দেখ। খাজা মঈনুদ্দিন চিশতি মিটমিট করে হাসে, সুবহানাল্লাহ। 50 পুলিশ বলছে, বাবা হাসলে হবে না, উঠাই লাগবে। আপনি হাসেন কেন? বলে এই জায়গায় আমার দয়ার নবী বসতে বলেছে,
তোর মতো পৃথ্বীরাজের কথায় আমি মঈনুদ্দিন উঠতে পারি না। ওখানে আমরা গোসল করি, 3.5 বছর ওখানে আমি গোসল করেছি, মুয়াজ্জিনের চাকরি করেছি। ইতিহাস পড়া কথা না, বা এই যে ইউটিউবের ক্যাসেট পড়া কথা না, আমি নিজে দেখছি। বাইরে আমার আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? জোরে কম। একটাও না। আমার খাজার কথা শুনতে পারে না আপনার ইমাম সাহেব। কি কয় জানেন? ফজরের নামাজটা পড়ে চার দোকানে যাই বসে, চার দোকানদার কয় হুজুর একটু চা খান, আলেম মানুষ ফ্রি চা খায়, কয় আমরা খাজা মাজা মানি না। ইমাম সাহেব কি কয়? খাজা মাজা? তোর মতন 14 কোটি মুন্সি আমার খাজাকে না মানলে খাজার যায়ও না আসেও না। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলিদের কোনো ভয় নাই, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। একটা না দুইটা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আর আপনাদের মসজিদের ইমাম কয়টা? তাহলে এই মোল্লা যদি খাজার বিরুদ্ধে বলে তো মানা যায়? উনি 90 লাখ। আমিও তো বহু দেশে গেলাম, সফর করলাম, আমার কাছে থেকেও মুসলমান হইল না। আর আমার খাজার চেহারার দিকে তাকাইয়ে কত লাখ। খাজা বাবা মিট মিট করে হাসেন। একটু আগে আসলে ভালো হয়, জায়গা কম, এখন আর কি করবেন। তারপরে ইউটিউবওয়ালারা নিয়েছে 3 কাঠার মধ্যে 2 কাঠা, তাড়াতাড়ি একটু আগায় আসেন। আম্মা জান বলে মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? একটা না দুইটা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। বলতে তুই হাসার কে? আমি তোর মা হাসবো? বলি কেন? এটা তো তোর বাহাদুরি নয় মঈনুদ্দিন, এটা আমি তোর মার বাহাদুরি। কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একটা নাইট আমি তোর মা ঘুমাই নাই। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলতেছে মা এক নাইট না ঘুমালে পরের দিন মাথায় কাজ করে না, চোখে মুখে অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাওনি মা, সারা রাত কি করেছ? টিকটক দেখছে নাকি খাজা বাবার মা? না। টিকটক, স্টার জলসা? মা তুমি কি করেছ? খাজা গরিব নওয়াজের মা ডাক দিয়ে কয় সারা রাত আমি নামাজ আদায় করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি। ফজরের নামাজের আজান দিলে আমি তোর মা ফজরের নামাজ পড়ে চোখের পানি যাই নামাজে ফেলাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানাইয়ে দিও। এই জন্যে তোর এত পাওয়ার। খাজা গরিব নওয়াজ কান্দেন। মা জিজ্ঞাসা করে কান্দিস কেন? বলে মা আমাকে ওলি বানাইতে গিয়ে তুমি যে এত কষ্ট করেছো আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। এইটুক শুনেই কাঁদছিস? তাহলে আরো শোন। বলে বলো মা বলো। যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা ওষুধে আমার দুধ তোর মুখে ঠেকায় না। খাজা বাবার মা সন্তানকে যদি অলি বানাইতে হয় আগে মাকে অলি হতে হবে, ঠিক কিনা?
ভাইরা আমার, বন্ধুরা, এই খাজা গরিব নওয়াজ আমরা বিশাল বক্তা, বিশাল টাইটেল কত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ, কত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ কথা আর আমাদের কথা কি এক? বর্ষাকালে ওয়াজ থাকে না, বউ কয় চাউল নাই, আন্তর্জাতিক বক্তার ঘরে কি নাই? হাফ কেজি চাউল রানলে খাবার লোক নাই, তাই ঘরে কি নাই? যদি পাসপোর্ট থাকে, ভিসা থাকে, তাড়াতাড়ি আজমির শরীফ ঘুরে আসেন। হাফ কেজি চাউল রানলে খাওয়ার লোক নাই, তাও বক্তার ঘরে কি নাই? আর আমার খাজা মঈনুদ্দিন চিশতির ওখানে ডেলি কিয়ামত পর্যন্ত রান্না হবে। একটা পাতিলে চাউল ধরে 120 মণ, আর একটা পাতিলে চাউল ধরে 80 মণ। আমি একবার মহরমের 10 তারিখে গেছি, তাই আমি বলছি যে আমি 1 খাবার দিব। তা বলছে 1,20,000 টাকা, ইন্ডিয়ান টাকা। তা আমি গুনে দিলাম, বলে দাঁড়ান আগে সিরিয়াল আছে নাকি দেখি। আমার সিরিয়াল পড়লো 56 নম্বর। আমার সিরিয়াল পড়লো কত? তাহলে 55 জন সিরিয়ালে বসেই আছে ওই ডেক দেওয়ার জন্য 120 জোরে কোন। আমাদের মা চাষিরা 1 কেজি 2 কেজি চাউল রান্না করে, ভাতটা নেড়ে দেয়, লাঠিটার নাম কি? জোরে কোন। তাহলে 1 কেজি চাউল নাড়তে গিয়ে যদি 1 হাত লম্বা লাকড় হয়, 120 মণ চাউল রান্না করার লাকড়টা কত বড়, কানা মুন্সির দল জীবনে কোনোদিন আইডিয়া করলি না। লাকড়টা কত বড়। আমার এক বন্ধু বক্তা মারা গেছে, এই মৌলানা ওদুদ মৌলানা মারা গেছে। এইরকম সুন্দর ছিল, গলাও সেই রকম ছিল। তো কাকে একটু পানি পড়া দিয়েছে, বাচ্চা হয় না, বাচ্চা হয়েছে। ওকে দিয়েছে 1.5 আনি ওজনের একটা আংটি। তো আঙ্গুলের ভিতরে ঢুকায় সোনা, কি বলছে? আমি সোনা পুরুষ লোক তো ব্যবহার করা ঠিক না। তা বলছে একজনকে পানি পড়া দিলাম, কাজ হলো, সে দিল। আমি আরে মোল্লা, পানি পড়া দিয়ে তুই কি করলি? সন্তান হওয়ালি। 1.5 আনি ওজনের আংটি দিল। 1.5 আনি মানে বাইর করতে গেলে ভেঙ্গেও যেতে পারে, এর নাম হলো 1.5 আনি। আর যদি তোর চোখ থাকে দেখ, এখনই খাজা বাবার মাজার সার্চ দাও। খাজা বাবার মাজারের উপরে যে একটা ফুল আছে, এই ফুলটা ওজন করা 50 কেজি সোনা। আমি একদিন বসে শাহজাহানি মসজিদে হিসাব করছি যে 50,000 টাকা যদি ভরি হয়, 50 কেজির দাম হয় কত। তো হিসাবে মিলছে না। তো একজন এসে বলছে, আচ্ছা আপনি কি পাগল? বলে কেন? এ খাজা বাবার অলির জিনিস আপনি হিসাব করতেছেন? আমি তাই তো। অলিরা জিন্দা না মরা? জোরে কর। কোন আয়াতে পাবেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না কোরআনের কথা। আর হাদিসের ভিতরে নবীজি বলেন, আলাউলিয়া লায়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। একবার আমি আর আমার বড় ভাই গেছি। বড় ভাই পুলিশের ঘুষমুষ খাইয়ে ধরা পড়ি, এখন পলাবে। তেন চলেন যে আজমির শরীফ তুই আসি গেছি।
যাওয়ার সাথে সাথে এটা চিটাগাঙ্গের একটা ছেলে খাজা বাবার কাছে কাঁদতেছে, বাজান আর পয়সা করে চিন্তাই হয়ে গেই গুই আয় ঘরত কেন যাইম। এটা কিন্তু চিটাগাঙ্গি ভাষা। আপনি যাই তো সিরাজগঞ্জের ভাষায় কথা বলবেন নাকি? আরও চিটাগাঙ্গি ভাষায় কাঁদতেছে। এই 12-14 বছর বা 20 বছর হয় না এরকম একটা। ও বাজান আর পয়সা করি চিন্তাই হয়ে গেই গুই, ও বাজি আই ঘরত কেড়ে যাইম। তা আমি মোনাজাতের মধ্যে হাসছি যে বড় ভাই, আমি যত বড় আলেম হই বড় ভাইয়ের কাছে তোর আলেম না। বড় ভাই ঠাস করে চড় মারছে। হাসছিস কেন? খাজা বাবার মাজারের মধ্যে তুই হাসিস, এত বড় বিয়াদব। তা আমি হাসি রাখতে পারলাম না। চিটাগাং থেকে এসে এই ছেলেটা কান্দে, ও বাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গেই আয় ঘরত কেনে যাইম। ওর টাকা পয়সা সব হারায় গেছে, আমি বাড়ি যাব কেমনে? এটা হবে চিটাগাঙ্গি ভাষা। তুই হাসছিস কেন? আমি খাজা মঈনুদ্দিন চিশতি 1 সপ্তাহে কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। জোরে করে মারহাবা। 1 সপ্তাহে। উনি আরবি বোঝেন, উনি হিন্দি বোঝেন, উনি উর্দু বোঝেন, উনি ফার্সি বোঝেন, মনে ধরে নিলাম উনি বাংলাও বোঝেন। কিন্তু খাজা আমার খাজা বাবা চিটাগাঙ্গি ভাষা বোঝে নাকি? এই জন্য আমি হাসছি। ফজর পরে বসে আছি, একটু বেলা হলে ইশরাক পড়ব। হাজী ওলিউদ্দিন চিশতি তখনকার আজমির শরীফের খাদেমদের মধ্যে হেড ছিলেন। উনি এসে বলছে বাংলাদেশ সে কোন আদমি আয়া হ্যায়? বাংলাদেশ থেকে কে আসছে? বলে হাম লোক। বলে কোন সা ডিস্ট্রিক্ট হ্যায়? বলে কুষ্টিয়া। বলে নেই। আর একজন বলছে আমি বাংলাদেশ। বলে কোন কোন জেলা? বলে নোয়াখালী। বলে না। এইভাবে যাইতে যাইতে ওই ছেলেকে বলছে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি চিটাগাং। ওই দেশের লোক চিটাগাং বুঝবে না। চিটাগাং আরবি ইংলিশ কথা, চট্টগ্রাম বাংলা কথা, উর্দু কথা হলো চাটগাঁ। উর্দু কথা হলো চাটগাঁ। বলে চাটগাঁ মে? বলে হ্যাঁ। তোমার নাম কি জালাল উদ্দিন? বলে হ্যাঁ। তোমার 400 টাকা হারাইছে, এই নাও 800 টাকা বাড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আমি বলছি যে কিছু মনে করবেন না, ওর যে 400 টাকা হারাইছে আপনি যে 800 টাকা দিলেন বুঝলেন কি করে? আমি তো আবার একটু ছোটবেলার থেকে কালেকশন করি, কারোর বদনাম করি না, কালেকশন করি। হাজী ওলিউদ্দিন চিশতি বলে খাজা গরিব নওয়াজ স্বপ্নের ভিতরে আমাকে চিৎকার করে ধমক দিয়ে বলছে তুমি কেমন খাদেম? চাটগাঁ থেকে মানে চট্টগ্রাম থেকে আমার এক পাগল টাকা পয়সা হারায় শুধু রওজা শরীফে কান্দে। ও বাজান আর পয়সা করি চিন্তাই হয়ে গেই গুই আয় ঘরত কেনে যাইম। আমার খাজা চিটাগাঙ্গের ভাষা বোঝে কি বোঝে না? এখন বোঝে। খাজা বাবার ইতিহাস কিন্তু অনেক বড়, একটু দেরি হবে, পারবেন তো? রাজি আছেন তো? রাজি যদি থাকেন একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাড়িতে আমার 40 বছর হলো আসা। এই বাড়িতে 40 বছর কম না। তখন এই আলামিন টালামিন সব যখন দেখছেন সব নাতিপুতি হয়ে গেছে, তখন সব ছোট ভাড়া থাকতো। আমিও ছেলে মেয়ে নিয়ে এসে সব এক রুমের মধ্যেই থাকতাম। 40 বছর একটা বাড়িতে এখন পর্যন্ত ছেলেদেরকে একটা ধমক দিলে জায়গায় দাঁড়ায় যাবে, বউদেরকে একটা ধমক দিলে সব জায়গায় দাঁড়ায় যাবে, মেয়েদেরকে ধমক দিলে জায়গায় দাঁড়ায় যাবে। আমি সালাপর অবস্থায় পাগল অবস্থায় আসছি। তো আমার খুব কতদিন খাই নাই, ঠিক নাই। তো এই যে এখানে একটা গোরস্থান আছে না, শাহ সাহেবের মাজার, ওখানে চুপচাপ বসে আছি। এইরকম চুল আর মুছ কত বছর যে কাটিনি, ঠিক নাই, পাগল। এই লোক যাই বলছে আসেন,
তখন কিন্তু এই ভাব ছিল না, অন্য ভাব। আসেন, তা আমি আসেন মানে কোথায় আসেন, বসে একটু খান কিছু। তা আমি যাক খিদেও লেগেছে, 2টা পুরি আর চা খাওয়াইল। আমি যাক লোকটা ভালো, ওর বড় মেয়ে আজকে এখানে আসে, এই যে না, তো 1 কেজি আটা নিয়ে যে ওর বড় মেয়েকে বলছে যে একটা পাগল একটু রুটি বানাই দে মা। তোর বড় মেয়ে এরকম কয়, কোথায় পাই এসব পাগল, নিন্দার কাটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। 40 বছর কাটাও দেখি আসো, এখনো বউরা নিজের শ্বশুর মনে করে, ছেলেরা নিজের বাবা মনে করে। এইরকম একটা জীবন কাটাও, আমি অহংকার করি না। একটা বাড়িতে 40 বছর কাটানো এত সহজ নয়। 40 বছর হয়ে গেল, এটা মহাব্বতের দাওয়াত। এই দাওয়াতটা যদি অন্য জায়গায় হতো, আগে 10,000 টাকা দে বায়না, তারপরে আরো দে 30,000। এখানে এইসব আছে নাকি? মহাব্বতে আসি নাকি? তোমরা এখনো বুঝতে পারো নাই। এইবার আমার কথা, গয়টা বলে একটা জায়গা আছে, গয়হাটা, ওখানে 12 আউলিয়ার মাজার আছে, জানেননি? তো এখন তো সব লাইটিং ফাইটিং বিল্ডিং ফিল্ডিং হয়েছে। একটা বিশাল বট গাছ ছিল ওই জায়গায়, বিশাল। আর ওই বট গাছের দিকে তাকাইলেই ভয় লাগতো, কার বলে 2টা সাপ নাকি আসা যাওয়া করতো 4 হাত 5 হাত লম্বা। ওখানে চুপ করে বসে থাকতাম, দেখি তো সাপ যদি আসে তাও তো মনে করব, চুপচাপ বসে আছি। 3 দিন 4 দিন খাইনি, চুপচাপ দেখি আল্লাহ পাওয়া যায় নাকি। টিউবওয়েলে যাই, কেবল এরকম করে পানি মুখে দিয়েছি, আর এক মহিলা এসে মারছে এই জায়গায় লাথি আমাকে, আমি পড়ে গেলাম। এই কতদিন গোসল করনি, তুমি টিউবওয়েলে মুখ দিলা কেন? গলার সুর ভালো হলে বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায় রে। এই মখদুম বাবার মাজারে আমি শুয়ে থাকতাম, আমার সমস্ত শরীরে খেসুরি আর খেসুরি, কিন্তু কোনোদিন বলি নাই 1 প্যাকেট খেসুরি দাও আমার ক্ষুধা। ক্ষুধা যদি অনুভব করো বাড়ি ছাড়ো না, বর কথা যদি মনে পড়ে বাড়ি ছাড়ো না, ছেলে সন্তানের কথা যদি মনে পড়ে বাড়ি ছাড়ো না। এত সহজে ক্ষুধা পাওয়া যায় না। একজন দাওয়াত দিয়েছে গয়হাটা, আমি একটা রাইস মিল চালু করব, তো কয়টা ফকির খাওয়াবো। এই পাগল তুই খাবি নাকি? বাড়িতে নিয়ে যাই, বাড়ির গেটে একটা সালা বিছাই দিয়েছে, এত সস্তা, সালার উপরে বসায় রাখছে। আর ওই যে আগেকার কান্দাওয়ালা প্লেট আছে না, পান্তা ভাত খাওয়া, 1 প্লেট ভাত আর কয়টা চিংড়ি মাছ দিয়েছে, নাক মুখ ওইভাবেই আছে। এই ফকির খাওয়ানো, আচ্ছা ঠিক আছে, যা পাবো তাই খাবো, খিদি লাগছে। 1 দিন খাইলে 4 দিন থাকতে পারবো, কোনো ব্যাপার না। তো খাবার তো দিয়েছে, পানি দিয়েছে, একটা বদনা, মাটির বদনা, তা প্রায় 1-2 বছর হয়ে গেছে বয়স। তার আবার ওর পাইপটাও ভাঙ্গা, বদনার পাইপ থাকে না, ওটাও ভাঙ্গা। পানি খাবে কেন? আমি ভাই গিলাস দেওয়া যায় না, বলো ওতেই খা, ওতেই খা। রান্নাঘরে যাই, কেবল ওর বউর কাছে বলছে একটা গিলাস দাও তো। কেন? বলে আসলে বদনার পাইপ ভাঙ্গা, পানি খাবে কেমনে? ওর বউ বলতেছে লাথি মারে বের করে দাও। এর নাম হলো সাধন ভোজন। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। আমি কোন জায়গায় আসলাম? মিলাদ করে খাইয়ে বেড়ালে তোমার পেট চলত। যেখানে যাই সেখানে মায়ের খাওয়া লাগে, এত সস্তা। ভাইরা আমার, খাজা গরিব নওয়াজের যিনি পীর হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। উনি সাধন ভজন করেন কিভাবে? কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি।
মদিনা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 50,000-এর নেকি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে বাইতুল আকসায় নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি। ওসমান হারুনি 50 ওয়াক্ত নামাজ পড়েছে, 50 রাকাত না, 50 ওয়াক্ত। রাকাত বেশি না ওয়াক্ত বেশি? 50 ওয়াক্ত। নবীদের বেলায় ওহী, ওলি আল্লাহদের বেলায় এলহাম। এটা হলো খোদাই আওয়াজ। আমার আল্লাহ বলে, ওসমান হারুনি তোমার 50 ওয়াক্ত নামাজ আমি কবুল করে ফেলেছি। 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে যা চাবা আমি আল্লাহ তোমাকে তাই দিতে রাজি আছি। বলে মাবুদ কি কি দিবেন? বলে তুমি যা চাবা। 1 নম্বরে আমি ওসমান হারুনিকে মাফ করে দেন, দিলাম। 2 নম্বরে আমার তরিকতের পাগলদেরকে মাফ করে দেন, বলে ওটাও দিলাম। আর থাকলো কয়টা? একটা। মাবুদ দাঁত ভাঙ্গা নবী, পাথর খাওয়া নবী, এতিম নবী, সকল উম্মতদেরকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। কইছে এটা তো হয় না, সবাইকে মাফ করে দিলে তো আমার খেলাই শেষ হয়ে গেল, আমি জাহান্নাম কি করব? বলে মাবুদ আমি তা জানিনি, আপনি বলেছেন 3টা, যা চাবি তাই দিব 3টা। তা আমার শেষটা হলো আমার আখেরি নবীর উম্মতদেরকে মাফ করে দেন। বলে এটা হবে না, এটা বাদ দিয়ে অন্য একটা চাও। বলে মাবুদ আপনি তো অঙ্গীকার ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা কয়ে তো মহা বিপদে পড়লাম দেখছি। বলে যাও যাও, 3 নম্বর কথাটাও রাখলাম, আমার হাবিবের উম্মতের নামাজি উম্মতদেরকে আমি মাফ করে দিলাম। এটা হলো ওসমান হারুনি। তারা সে নওগাঁ গ্রামে ভাংসিং রাজা পূজা করতেছে, এমন সময় শাহ শরীফ জেন্দানি হাজির। এটা হলো খাজা গরিব নওয়াজের দাদা হুজুর ওসমান হারুনির পীর। এসে জিজ্ঞাসা করে এই কি করো? বলে আমরা পূজা করি। কিসের? বলে মার। মার? বলে হ। তোর মা কি খাইতে পারে নাকি? বলে তাই কি পারে নাকি? শাহ শরীফ জেন্দানি খাজা গরিব নওয়াজের পীর দাদা হুজুর ডাক দিয়ে বলে রাজা রে, আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি বল? বলে খাওয়ান দেখি, খাওয়ান। বাদশাহ তো ভাংসিং রাজা তো মনে করে তাই কি আর পারে নাকি মাটির। একটা চর মারে বলছে খা খা, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করছে। ওর 14 গোষ্ঠী পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা গরিব নওয়াজের হেড খলিফা যিনি, তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি যেই জায়গায় বসে মুরাকাবা করতেন ওই জায়গায় কিন্তু ম্যাচ জ্বলে না। আমিও পরীক্ষা করে দেখছি, পাহাড়ের ভিতরে ম্যাচ জ্বলে না। ম্যাচ না জ্বলার কারণ কি? অক্সিজেন নাই। অক্সিজেন না হলে আপনার ম্যাচ জ্বলবে না, আগুন জ্বলবে না। বাতাসে আগুন নিভে যায়, আবার বাতাস ছাড়া জ্বলবেও না। সেই জায়গায় বসে তিনি ইবাদত করতেন। খাজা মঈনুদ্দিন চিশতির খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজকে আমি যতবার জিয়ারত করেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকেও ততবার জিয়ারত করেছি। গতবার আমি নিজে হাতে গিলাপ চড়াইয়ে দিয়ে আসলাম কুতুবউদ্দিন। এবার কুতুবউদ্দিনের হেড খলিফা হলো শেখ ফরিদ। মারহাবা কর, নারায়ে তাকবীর। শেখ ফরিদের হেড খলিফা হলো নিজামউদ্দিন আউলিয়া। শেখ ফরিদ বড় ধরনের ওলি, সুবহানাল্লাহ। কেমন ওলি জানেন নাকি? জঙ্গলে বসে 12 বছর শুধু পাতা খাইয়ে খেয়ে, গাছের পাতা খাইয়ে খেয়ে আল্লাহ আল্লাহ করে। বাড়ি আসছে, ওর মা জিজ্ঞাসা করছে কোথায় গেছিলি? হাড় ছাড়া শরীরে কিছু নেই রে? বলে মা জঙ্গলে গেছিলাম। জঙ্গলে কি করলি তুই? বলে জঙ্গলে আমার মওলাকে ডাকলাম। কি খালি? গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইছি। বলে বাপরে, আমার ছেলে তো বিশাল ওলি। বলছে না মা, বিশাল না হলেও মোটামুটি। কানের উপরে চিমটা মারলো,
মা। শেখ ফরিদ বলছে, ইস মা তুমি মারলা কেন? বলে ব্যথা লাগছে নাকি? ফরিদ কানের উপরে চিমটা মারলে যদি ব্যথা লাগে রে, গাছের কাঁচা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খালি, গাছের কি ব্যথা লাগে নাই? কাউকে ব্যথা দিয়ে খোদা পাওয়া যায় না। পীরের গাদি আমাদের দেশে খালি পীর কেবলা। আমি কিন্তু জীবনে কোনোদিন পীর কেবলা লিখি না। আমার অনেক মুরিদ আছে, আমার লজ্জা লাগে। বলে মুরিদ করেন কেন? ওই লোক এসে বলে যে হুজুর মুরিদ হবে, এই পীরে কামেল 3টা রুটি বানিয়ে দিলেন, মা এই রুটি নিয়ে যা, আল্লাহ আল্লাহ করবে। জঙ্গলে বসে বলে গাছের পাতা খাইলেও যদি দোষ হয় আমি রুটি খাবই না। পানি খাইয়ে খাইয়ে কাটাইছে কত বছর? 12 বছর। কত বছর? 12 বছর। রুটি সামনে ফেলানো, খালি কয় খা। কি নফসে খাতে চায় না? খাতে চায় না। ক্ষুধা লাগলে এক কেড়ে নাকি একদম গামলা সহ খেয়ে ফেলাবো, এটাকে বলা হয় নফস। দেখেন না ইফতারি গুলো দিলে ছেলেরা কি করে, গড়ি যে ঘরে না, মুয়াজ্জিন কি মরিয়ে গেছে নাকি, এরকম করে না? সারাদিন খাই নাই তো আত্মা কি কয়, বারবার আত্মাই বলছে খা। খাচ্ছি 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 করে 12 বছর কাটালো। এই মা রুটি লাও। তুই রুটি খাইসনি? বলে না। কেন? পাতা খাইলেও যদি দোষ হয় গো মা, তাই আমি খাওয়াই বাদ দিয়েছি, পানি খেয়ে খেয়ে আল্লাহকে ডাকছি। আচ্ছা শোন, যখন রুটিটা সামনে রাখলি তখন কি নফস খাইতে চাই নাই? বলে বারবার বলছে খাও খাও খাও। তখন কি করলি? বলে নফসকে বলছি খাচ্ছি খাচ্ছি। তাই নাকি? এভাবে 12 বছর আল্লাহকে ডাকলি? বলে হা। ফরিদ নফস খেতে চাই আর নফসকে বললি খাচ্ছি। এই যে নফসের সাথে একটা ধোঁকাবাজি। কাউকে ধোঁকা দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। হ্যাঁ, ধোঁকাবাজের দল। একটু সাধন ভোজন না হইতে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তাহলে পীরের ছেলে পীর হয় কেমনে? সাধন নাই ভজন নাই, পীরে কামেল। উনি মরে গেল, আলামিনকে বলে গেল তো খেলাফতি দিয়ে গেলাম। আলামিন লিখলো বর্তমান গদিনসীন আলামিন। আরে বেটা, এসব ধান্দা বাদ দিয়ে ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। শেখ ফরিদের মা শিখাচ্ছে, ছোটবেলা বাচ্চা মিশ্রি যাই নামাজের মধ্যে ঢুকাইয়া দিয়ে কয় নামাজ পড়বি, যাই নামাজ তুলবি, মিশ্রি দেখবি পড়ি আছে। তাই নাকি? বলে হ। মিশ্রি যাই নামাজের নিচে দিয়ে ছেলেকে নামাজ শিখাচ্ছে, তাই তো? নামাজ পড়লেই যাই নামাজ তুললেই মিশ্রি। মিশ্রি খাওয়ার জন্যে এমনি নামাজ আদায় করেছে, কোনো টাইম নাই, জোহরও না, ফজরও না, আসরও না। মা কি নামাজ পড়ে যাই নামাজ তুললাম, তো মিশ্রি নাই কেন? বলে ফরিদ ওয়াক্ত ছাড়া মিশ্রির লোভে নামাজ পড়লে ওই যাই নামাজে মিশ্রি পাওয়া যাবে না। শিখাচ্ছেন মা। একদিন মিশ্রিকে দেয়, মা দেয়। একদিন মা কোনো কাজে কামে মিশ্রি দিতে মনে নাই, নামাজ পড়ে বলছে মা মিশ্রি নাই। তখন শেখ ফরিদের মা কয় সর্বনাশ, আজ তো আমার মিশ্রি রাখতে মনে নেই। ডাক দিয়ে কয় ফরিদ মিশ্রি নাই? বলে না। তাহলে তোমার অজুতে ডিস্টার্ব আছে। অজুতে? অজু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে মিশ্রি পাওয়া যাবে না। এত সস্তা লাগে, নামাজ নাই, রোজা নাই। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি
পন্থ পানে চায়া, এসব ভুয়া কথা। যতই চেয়ে থাকো দয়াল আসবে না। দয়ালকে আনতে গেলে মখদুম বাবার খাদেমদেরকে জিজ্ঞাসা করো, আমি পাগল অবস্থায় এখানে কি গাঁজা খাইতাম না নামাজ আদায় করতাম? 24 ঘন্টা শুধু নামাজ আদায় করে চোখের পানি ফেলায় কানতাম। এত সহজ না, অনেক কঠিন। আরো আগে আসতে হবে, আর একটু এই সামনের জায়গাগুলো পুরা করে নেন। এর মধ্যে কষ্ট করে বসতে হবে, আর কি করা। খাজা বাবার ওরস দেয়, কিন্তু খাজা বাবা তো জমি দেয় নাই। খাজা বাবার ওরস দেয়, কিন্তু খাজা বাবার জমি দেয় নাই। হয়তো কোনোদিন প্রয়োজন হলে দিতেও পারে নাকি। জমির মালিক কে? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আল্লাহ যেন এখানে যা প্রয়োজন সব যেন দিয়ে দেয়। সবাই বলে না আমিন। ভাইরা আমার খাজা গরিব নওয়াজ যেদিন মারা গেলেন, ওলি আল্লাহদের বেলায় মরা শব্দ ব্যবহার করাও ঠিক না। কুরআন বলে মরে না, হাদিস বলে মরে না। ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত? এ কি যাতা কথা নাকি? হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ওই টাইমে কত লাখ? 16 লক্ষ লোক। জি, সবার দাবি ছিল খাজা বাবার মুখের কাফনটা সরাইয়ে দেন, আমরা একটু শেষবারের মতো দেখে নিই। মুখের কাফন সরাইয়ে দেখে রে, জীবিত থাকা কালীন যে নূর ছিল তার থেকে কোটি কোটি গুণ নূর মুখের উপরে আল্লাহ বসাইয়ে দিয়েছে। দেখেন না, প্রথম যখন দেখেছি মাল তো কালো, আস্তে আস্তে এখন কি কালো আসেনি? যত দিন যাচ্ছে তত মনে হয় যেন খালি আয়নার মতন চকচক করতেছে। এইবার খাজা গরিব নওয়াজের চেহারার উপরে জোর নূর, এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। এখন মাজার ভাঙতেছে না, মাজারে আগুন লাগাচ্ছে না, শুনছেন নাকি? তৌহিদি জনতা। কি জনতা? তৌহিদি জনতা মাজার ভেঙে ফেল। আবার এক পীর সাহেবকে নাকি কবর থেকে তুইলি আবার আগুন দিয়ে পুড়াইয়ে দিয়েছে। তাও শুনছেন নাকি? শুনছেন নাকি? ভাইরা আমার, একবার বাদশাহ আলমগীর এইভাবে মাজার ধ্বংস করা শুরু করলো। মানে ভণ্ড মাজার আছে না, ভণ্ড মাজার আছে না, ওই সব না। আস্তে আস্তে মাজার ভাঙতে ভাঙতে গেছে গরিব নওয়াজের দরবারে। খাজা গরিব নওয়াজের দরবারকে ঘিরে খাদেমরা বসে আছে। বলে এটা কি? বলে অলির মাজার। বলে উনি জিন্দা অলি না মরা অলি? বলে জিন্দা অলি। জিন্দা অলি যদি হয় আমি সালাম দেব, আমার সালামের জবাব যদি না আসে মাজার ভেঙ্গে দিব, খাদেমদেরকে জবাই করব। 4-5 জন খাদেম উঠি ঝেড়িয়ে দৌড় সর্বনাশ করেছে। যদি সালামের জবাব না দেয়, খাদেমের বিশ্বাস নাই, কিন্তু অলি যদি হয় জবাব দিবে কি দেবে না? বাদশাহ আলমগীর সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। আওয়াজ নাই। আরো 2-4 জন উঠে ঝাড়িয়ে দৌড়ছে, জবাই তো করলো দেখছি। আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, কোনো জবাব নাই। কয়বার হলো? 2 বার। 3 বারের বেলায় বলে
আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। রওজা শরীফ থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম হে বাদশাহ। জবাব আসলো কি না? আপনারা চাঁপাই নবাবগঞ্জে একটা সোনা মসজিদ বলে জায়গা আছে না? ওই জায়গায় একটা অলির মাজার আছে, হজরত নিয়ামতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। মোবাইলে সার্চ দিলে বের হবে নিয়ামতুল্লাহ শাহ। ওখানে যাবেন, ঘুরে আসবেন, দেখবেন সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজাউদ্দিন 400 বিঘা জমি দান করেছে ওই অলিকে। সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহান দিয়েছে 2100 একর ওনাকে দান করছে। শানে আমতুল্লাহ রহমতুল্লাহের এখনই মোবাইলে সার্চ দেন, বের হয়ে যাবে। এই আল্লাহর অলিনা ভণ্ড পানির মধ্যে 20 মাস মাখায়ে দিল। আল্লাহর অলি হজরত শানে আমতুল্লাহ রহমতুল্লাহ পানি খেয়ে নিলেন, 20 টুক পুকুরের মধ্যে ফেলাইয়ে দিল। আচ্ছা বলেন তো, 20 মাখায়ে দিলে কি আলাদা করা যায় নাকি? আর 14 গোষ্ঠী ওনার কাছে মুরিদ হয়ে গেল। ওই জায়গায় গেলে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে, আমি যা যা বলছি তাই তাই লেখা আছে। শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহকে বিড়াল আর কুকুর জবাই করে মাংস দিল। জাহেলের বাচ্চারা আল্লাহর ওলি কয় কোনটা খাবো? বলে আপনার তো অন্তর চক্ষু খোলা, যেটা ইচ্ছা খান, যেটা ইচ্ছা খান। এইবার মাংসের বাটির উপরে এইভাবে আঙ্গুল দিয়ে বলে, কিসের মাংস রে? উঠে একটু দাঁড়া, তোদের চেহারাটা দেখি। বিড়ালের মাংস থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর দাঁড়িয়ে কয়, হুজুর আমাদেরকে আপনি দোষী বানাবেন না, এটা হলো অলি আল্লাহর দেশ। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। এখন মাজার ভাঙতেছ, যখন ঘূর্ণিঝড় সাইক্লোন টর্নেডো হয়, তখন মুন্সির দল কয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। তখন কিন্তু ঠিকই ডাকে। এই দেশের মালিক তো শাহজালাল। এই দরগা পাড়া মালিককে জোরে কোন মখদুম বাবা যদি মালিক হয়, রাজশাহীতে শাহ মখদুম যদি মালিক হয়, শাহজালাল যদি মালিক হয়, অলি আল্লাহরা যদি মালিক হয়, আমরা অলি আল্লাহদের সন্তান। ঠিক কিনা? বাবা মারা গেলে জমির মালিক হয় কে? এই দেশের মালিক আমরা, আর তোরা হলো আমাদের জমিনে ভাড়া থাকিস। কখন জানি ভাড়াইটি তুলে দিতে হয়, মনে রাখিস রে। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি। জোরে কম। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। দুই